أجمعين الله رب العالمين القرآن বসে বলেন ভাই আমরাও বই ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই ইসলামকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। কোরআনে ঘোষণা করা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রসূলকে আল্লাহর কোরআনকে সকলে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরের বিচ্ছিন্ন হবে না এবং मध्यमध्य देशों सऊदी अरब कुवैत उमरात देशों है मलेशिया सारा दुनिया ये समस्त प्रवासी আমরা বাংলাদেশের নাগরিক সংবিধানকে এই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতি দিয়ে সচল রেখেছি। আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন তাদের সংগ্রামী ভাইয়ের বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির বিশিষ্ট আলমীদ্বীন জনাব মাওলানা আবু জাফর কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদাত্ত আহ্বান জানাবো, আমরা পিছনের সকল মতভেদ ভুলে গিয়ে সকল ইখতিলাফ ভুলে গিয়ে এদেশের মানুষের জান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমি আশা করি এই দেশের সমস্ত কিন্তু এই আয়োজন এই আজকে সমাবেশ পুরো বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি, পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি। আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহমদুল্লাহ আর এই স্বাস্থ্য সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সমাজ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৌফিক দান করুন। গরিবের বিকাশ বাংলাদেশে নিশ্চিত করার তৌফিক দান করুন। আপনাদের কাছে ভালোবাসা চাই আর আমাদের একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে। এই রাষ্ট্রপতির কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি। আগামী জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি ঘটলে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন, আল্লাহ কাছেই দোয়া করবেন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা ভাই বন্ধুগণ,